আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই আমাদেরকে নক দিয়ে বলো যে ভাইয়া পড়াশোনা বিরক্ত লাগে, করণীয় কি? দেখো, পড়াশোনা শুধু তোমার বিরক্ত না, পড়াশোনা শুধু তোমার বিরক্ত না, দেশের যত মানুষজন রয়েছে তার মধ্যে 99.999% এক্সেপশনাল কিছু থাকতে পারে, ওইটা আবার এক্সাম্পল না, বুঝতে পেরেছো? তো ওই কথাটা আমাদের বাদ, যারা আছে পড়ুয়া সবসময় বই নিয়ে পড়তে ভালোবাসে, অনেক অনেক কিছু, মানে বই ছাড়া তারা কিছুই বোঝে না আর কি, এরকম কনসেপ্টটা। যদিও সেটা আবার অন্য কনসেপ্টে হয়, একাডেমিক পড়ার প্রতি সবারই একটা বিরক্ত থাকে। তো ভাইয়া পড়াশোনা বিরক্ত লাগে, এইটার করণীয় আসলে কি? দেখো, পড়াশোনা শুধু তোমার বিরক্ত না, আমার বিরক্ত লাগে, সকলের বিরক্ত লাগে। অনেক অনেক ক্রিঞ্জ একটা কাজ, অনেক কঠিন কাজ পড়াশোনা করা, অনেক বেশি কঠিন কাজ কি করা, পড়াশোনা করা। বাট তোমাকে এই মুহূর্তে পড়াশোনা করতে হবে, এই মুহূর্তে পড়াশোনা করতে হবে। এখন তুমি যদি ইউনিভার্সিটি চান্স পাইতে, এখন যদি চান্স পেয়ে আমাকে বলতে যে ভাইয়া আমি আপনার ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, এখন তোমার পড়াশোনা করতে মন চায় না, আমি কি বলতাম জানো? যে ভাই চিল কর, ভাই চিল কর, তো লাইফে যা করতে মন চাচ্ছে সেটা তুই কর, 1 বছর কর, করার পর লাইফ সম্পর্কে যখন জানতে পারবি, বুঝতে পারবি, তখন তো নিজেই পড়াশোনা শুরু করবি। বাট তোমরা এখন হইলা অ্যাডমিশন সিকার, তোমরা এখন অনেক ছোট ভাই, তোমরা এখন অনেক ছোট। তোমাদেরকে পড়াশোনা অবশ্যই অবশ্যই করতে হবে। পড়াশোনা করতে মন চাচ্ছে না, বাট তোমাকে পড়াশোনা করতে হবে। কেন করতে হবে? তোমার ফ্রেন্ডস যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেয়ে ওই যে পানির ট্যাঙ্কে যেটা আছে না, ওটার সামনে যখন পিক পোস্ট করবে, যখন তাদের মেয়ে বান্ধবী ফ্রেন্ডস সবাই মিলে যখন পিক পোস্ট করে, তখন তোমার মনে হবে কেন ওই সময়টাতে বললাম না, আজকে তুমি এই জায়গায় থাকতে পারতাম। তার মানে চান্স পাওয়ার উদ্দেশ্য এই না যে তুমি মেয়েদের নিয়ে করবে, এটা কিন্তু না, ভালো হইতে হবে, লাইফে ভালো হইতে হবে। তো এই যে কনসেপ্টটা ভাই, তখন বুঝতে পারবো কষ্ট কাকে বলে। তুমি ন্যাশনালে পড়তেছো, তোমার একটা ফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে বলছে, ভাই তুমি শরমিতার সাথে কথা বলবো, তোমার যত ক্লোজ ফ্রেন্ড হোক না কেন, তোমার একটা হীনমন্যতা কাজ করবে, হীনমন্যতা কাজ করবে, বুঝতে পারছো? তার মানে ন্যাশনালকে ছোট করতেছি? একদম না, একদম না। বাট তোমার হাতে সুযোগ রয়েছে, কেন তুমি সুযোগ কাজে লাগাবে না? এটা হলো আমার মেইন কথা। দুইটা রাস্তা, একটা হলো পানি রয়েছে, আর একটা নর্মাল ভালো রাস্তা, তুমি কেন পানির মধ্যে দিয়ে যাবো ভাই? এটা আমার তুমি বোঝাও, পুকুরের মধ্যে তুমি কেন যাবা ভাই? তো এই হইলো ব্যাপার, যে পড়াশোনা বিরক্ত লাগলেও আমাকে পড়াশোনা করতে হবে, এটা আমি নিজের কনসেপ্ট বললাম। আর বাবা মা নাই, বাবা মা তোমার পেছনে যে এত পরিমাণ টাকা খরচ করতেছে, বাবা মা তোমার দিকে মুখের দিকে তাকায় আছে, তুমি কি চাও না যে তোমাকে নিয়ে গর্ব করে তোমার বাবা মা অন্যকে বলুক যে আমার ছেলে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ও এখন এইটা করতেছে, সামনে সে ভালো জব পাবে, ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা, এরকম তোমার কি ইচ্ছা জাগে না? এটা ভাই, আমি নিজের জন্য সব কথা বাদ দিলো, বাবা মার কনসেপ্টটাতে ভাই এটাতে প্রচুর পরিমাণে সিরিয়াস হইতে হবে, এটাতে প্রচুর পরিমাণে সিরিয়াস হইতে হবে। নিজের জন্য কিছু করতে ভালো লাগতেছে না, বাবা মার মুখের দিকে তাকায় চিন্তা ভাবনা করো। বাবা মা এত কষ্ট করে তোমাকে পড়াশোনা করছে, তুমি কি চাও না শেষ সময় তোমার বাবা মাকে ভালো কিছু করতে, তোমার বাবা মার জন্য? তো ভাই পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে, বুঝতে পেরেছো? এই পড়াশোনার বিকল্প কোনো কিছু নাই। আর আমাদের পড়াশোনা, তোমার আমার সকলের সবচেয়ে বেশি সময় নষ্ট করতেছে মোবাইল, এই রিলস, শর্টস, টিকটক, ইনস্টা, এই যে ভিডিওগুলো আছে না, এই ভিডিওগুলো আমাদের প্রচুর পরিমাণে সময় নষ্ট করতেছে, প্রচুর পরিমাণে সময় নষ্ট করতেছে। তো এই যে সময়গুলো নষ্ট করতেছে, এই সময় যাতে নষ্ট না হয়, তো আমাদের কি করতে হবে? এই ফোন থেকে আমাদের অলওয়েজ দূরে থাকতে হবে। ফোন থেকে আমাদের কি করতে হবে? অলওয়েজ দূরে থাকতে হবে। আমরা কিভাবে ফোন থেকে দূরে থাকবো? দূরে থাকার উপায় হইলো যে ভাই, আমি এখন বলতে পারো যে ভাইয়া আমি তো অনলাইন অ্যাডমিশন কোচিং করতেছি, ফোন যদি আমার হাতে না থাকতো তাহলে তো আমি আপনার ভিডিওটাও দেখতে পারতাম না। এরকমও চিন্তা ভাবনা অনেকে করতেছো যে ভাই ফোনই নাই, আমি আপনার ভিডিওটা দেখবো কখন? দেখো, তুমি যে দিনের মধ্যে ফোন চালাবা না, বাইরে যাবা না, খেলাধুলা করবা না, এগুলোকে আমি নিষেধ করছি? একদম না। তোমাকে পড়াশোনা করতে হবে, ফোন চালাবা সমস্যা নাই, খেলাধুলা করবা, সবকিছু করতে হবে। সবকিছু করে একজন পাবলিকান হয় ভাই, পাবলিকান যারা হয় তাদের কাছে শুইনো, ও সবকিছু কইরে এখানে আসছে, বুঝতে পেরেছো? ও তুমি মনে করো যে তুমি ফোন চালাচ্ছ, তুমি খেলাধুলা করছো, অনেক কিছু করে ফেলছো, না ভাই, যে পাবলিকান সেও এগুলোই করে আসছে, সে এগুলোও করে আসছে, বুঝছো? তারপর সে পাবলিকানে চান্স পাইছে, পাবলিকে চান্স পাইছে, পাবলিকান হয়েছে। তো এই কনসেপ্টটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এটা হইলো, দেখো, অনলাইন ক্লাস তোমার কখন আছে? সন্ধ্যা 7টায়। ওকে, সন্ধ্যা 7টার আগের যে সময়টাতে, এই সময়টা তোমার ফোনের কোনো কাজ নাই, তাই না? ফোনের কোনো কাজ নাই, ফোনের কোনো কাজ নেই, ভালো লাগতেছে না, আমার ফোন চালাতে মন চাচ্ছে, তুমি নাও 30 মিনিটের সময়ের জন্য নাও, ফোন নিয়ে আপডেট দেখো। তোমার যদি মনে হয় যে আমার কিছু একটা ভিডিও দেখলে ভালো লাগতো, ভাই দেখো, তুমি যদি রিলস দেখা অফ করে দাও না, নর্মালি পড়ার ভালো লাগে না ভাই, বিরক্ত লাগে, সত্যি কথা বিরক্ত লাগে। তোমরা ট্রাই করে দেখতে পারো, তোমরা ট্রাই করে এটা দেখতে পারো। তারপরে তুমি নর্মালি তোমার মনে হবে যে ধুর, আমার এগুলো ভালো লাগতেছে, আমার এখন পড়াশোনা করা উচিত, যা সিরিয়াস হয়ে তুমি একটা মাস পড়াশোনা করো, পরের মাসগুলোতে তোমার মনে হবে যে না, আমাকে টপ করতে হবে, আমার এই ফালতু বিষয় সময় নষ্টই করা যাবে, তুমি বাইরেও যাইতে চাবে না, বুঝতে পারছো? বাট আমি তোমাকে বলবো যে অবশ্যই দিনের একটা নির্দিষ্ট সময়ে তুমি 15 থেকে 20 মিনিট হাঁটাহাঁটি করবা, বা একটা সপ্তাহের মধ্যে একদিন তুমি 30 থেকে 40 মিনিট বা 50 মিনিট খেলাধুলা করবে, এটা অবশ্যই করতে হবে। এটা তুমি অবশ্যই করবা, তোমার মাইন্ড ফ্রেশের জন্য তুমি বাইরে যাবা, ঘুরতে যাবা, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেবা, সবকিছু করো, বাট পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে। দিনের তুমি এখন যেহেতু সেকেন্ড টাইমে তুমি যে যাত্রা শুরু করো, তাহলে 4 থেকে 5 ঘন্টা পড়ো, 5 ঘন্টা পড়ো, 5 ঘন্টা পড়ার বাইরে 5 ঘন্টা অবশ্যই ভালো করে 5 ঘন্টা পড়তে হবে। শুধু তুমি চেয়ার টেবিলে বসে আছো 16 ঘন্টা ধরে, এই পড়ার কোনো দাম নাই ভাই। 1 ঘন্টায় তোমার 4 ঘন্টার পড়া পড়তে হবে, তার
মানে 4 ঘন্টায় তোমার 16 ঘন্টার পড়া পড়তে হবে, এইরকম করে পড়ার মন মানসিকতা থাকতে হবে। তো এই যে পড়ার পাশাপাশি তুমি চাইলে ঘোরাফেরা করতে পারো, কোনো সমস্যা নাই, ঘোরাফেরা করতে পারো, বাট পড়ার জায়গাটা এবং পড়ার যে কনসেপ্টটা এটা ঠিক রাখতে হবে, এইটা ঠিক রাখতে হবে। আমি তোমাকে এটা বলবো না যে ভাই আজকে থেকে তুমি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পড়াশোনা করো, এই পড়াশোনা করে চান্স হ্যান ত্যান, এত কিছু আসলে লাগে না ভাই, এত কিছু আসলে লাগে না, এত কিছু আসলে লাগে না। এখন তুমি সেকেন্ড টাইমার হিসেবে তুমি 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা শুরু করতে পারো, আস্তে আস্তে ডিউরেশন এমনি বাড়বে, ডিউরেশন এমনি বাড়বে, যখন ক্লাস করবা, ক্লাসের পড়া থাকবে, ওইটা পড়বা, হ্যাঁ এগুলো করতে করতে তোমার সময় এমনিতেই বেড়ে যাবে। এখন কথা হলো যে ভাইয়া আমার হঠাৎ করে মনে হচ্ছে যে আজকে আমার কিছু পড়তে ভালো লাগতেছে না, তো পড়বা না। এক সপ্তাহের মধ্যে একদিন বা 15 দিনের মধ্যে একদিন তোমার মনে হচ্ছে তোমার তো কিচ্ছু ভালো লাগতেছে না, পড়বা না, সারাটা দিন তোমার যা ইচ্ছা মন চায় তাই করো, পরের দিন থেকে আবার পড়াশোনা করো, আবার পড়াশোনা করো। গতদিন মিস গিয়েছে দেখে আমি আগামীকালও মিস করবো, আগামীকাল আমি নষ্ট করবো, এটা কিন্তু হওয়া যাবে না, এটা কিন্তু হওয়া যাবে না। অর্থাৎ গতকাল মিস হইলো, আজকের দিনটা কিছুতেই আমি নষ্ট করতে পারি না, এইরকম কনসেপ্টটা মাথার মধ্যে রাখবা। আশা করি আমি তোমাকে বিষয়টা বোঝাতে পেরেছি। আর সেকেন্ড টাইম নিয়ে যদি আমি একটু কথা বলি, তোমাদের আমাদের উইলান অ্যাডমিশন কেয়ার থেকে সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে। আমি তোমাকে ভর্তি হতে জীবনেও বলবো না ভাইয়া, তাহলে কি কেন বলতেছেন, তুমি জাস্ট দেখবা আমরা যে 3টা প্রিমিয়াম বই দিচ্ছি, আমাদের মেন্টরিং সুযোগ সুবিধা, আমাদের যে যতগুলো ক্লাস, তারপরে ক্লাস টেস্ট, মেমোরাইজিং টেস্ট, এগুলো বিষয় দেখে তোমার যদি মনে হয় যে না ভাইয়াদের সাথে যদি আমি এখন থেকে যাত্রা শুরু করি, আর ভাইয়ারা কি করবে, যতগুলো ইউনিভার্সিটির অ্যাডমিশন কোর্স আসবে সবগুলোর অ্যাক্সেস তোমাকে দেওয়া হবে, এটা যদি আমি পেয়ে যাই তাহলে তুমি অনেক ভালো কিছু করতে পারবো। যদি এরকম মনে হয় তাহলে ভর্তি হয়ে যেতে পারো। তো এটার জন্য তোমাকে কি করতে হবে অ্যাকচুয়ালি আমি যদি একটু দেখাই, আমাদের যে টেলিগ্রাম নাম্বারটা আছে না, এই যে টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দেবা, এই নাম্বারে নক দেবা, নক দিয়ে আমাদের কাছে ডিটেইলস সবকিছু জানিয়ে নিতে পারবা, ডেসক্রিপশন বক্সে ডিটেইলস সবকিছু দেওয়া থাকবে। তো আজকে আমি আলোচনাটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আর ভাই পড়াশোনা নিজের জন্য যদি করতে মন না চায়, বাবা আমার মুখের দিকে তাকে হলো পড়াশোনা করো, এটা লাগবে ভাই, লাইফে পড়াশোনা ছাড়া তুমি আগাতে পারবা না। বাপের টাকা থাকলে বিজনেস করো, ওটা ভিন্ন কথা ভাই, বাট মধ্যবিত্তদেরকে বলতেছি পড়াশোনা ছাড়া কিন্তু লাইফে আগাতে পারবা না, কারণ তোমার বাপের টাকা নাই, বিজনেস করতে তুমি পারবা না, বুঝতে পেরেছো? যার বাপের 10 কোটি টাকা আছে, তার ছেলে 1 কোটি টাকা যদি লসও করে ফেলে তাও তো তার কিছু হবে না, তাও তো তার কিছু হবে না, বিজনেস করতে লস করে ফেলে, যদিও লস হয় না বিজনেসে, একদিক না একদিক থেকে আসে। সো এই হলো ব্যাপার, মধ্যবিত্ত ভালোভাবে তোমাদের পড়াশোনা করতে হবে। সো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।